একটি গাছে কিরকম পেঁপে হতে পারে? একটি গাছে 1.5 থেকে 2 মণ এরকম ভাবতে হয়। ইনশাল্লাহ আরো বেশি করবো। আর বেশি করবেন? হ্যাঁ, লাভ পাইছেন? লাভ পাইছি। অনেকেই তো লস হয়, হওয়ার কারণ কি এটা? এই না বুঝা করে যে প্রচুর খাদ নিয়ে দিবে, প্রচুর খাদ নিয়ে এমনি কি করতে কুম্বালা কোন সার দিতে হয়, কুম্বালা কোন ওষুধ দিতে হয়, সময় মতো দিতে হয়, দিলেই এটা লাভবান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন অভিজ্ঞ পেঁপে চাষি যিনি 9 থেকে 10 বছর যাবৎ এই টপ লেডি পেঁপে চাষ করেন। এখানে অনেকটাই লাভবান হওয়া যায়। কিভাবে পেঁপেগুলো চাষ করতে হয়, কোন ধরনের জমিতে আপনি পেঁপে চাষ করবেন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ গলদাপাড়া গ্রামে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আপনি পেঁপে চাষ করেন কত বছর যাবৎ? পেঁপে চাষ করি 8 থেকে 9 বছর। 8 থেকে 9 বছর যাবৎ। এই যে পেঁপে চাষ করতেছেন, এখানে লাভটা কেমন হয়? মোটামুটি লাভ হয়েছে। লাভ হয়? লাভ হয়। এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? না, কোনো সময় লস হয়। কোনো সময়ই লস হয় না। লস হয়। এই পেঁপে চাষটা আপনি কিভাবে করেন? পেঁপে চাষ প্রথম চাষ করি, জমি পরে এই গাড়া দেই, গাড়া দিয়া পরে আপনার এই গোবর দেই, সার দেই, এটি একসাথে মিক্স করে পরে আবার এই করি, এই চারা রোপণ করি। কতদিন পর্যন্ত এই জমিটা রাখতে হয় গোবর সার দিয়ে? 2 সপ্তাহ পরে চারা রইতে হবে। আপনি কতটুক দূরে এই চারাগুলো লাগাইছেন? 4 হাত 4 হাত। 4 হাত দূরে চারা লাগাইতে হয়। হ্যাঁ, গাছ লাগানোর কতদিন পরে পেঁপে আসে গাছে? 4 মাস, 4 মাস পরে পেঁপে আসে। 4 মাস পর। হ্যাঁ, এই পেঁপেগুলো একটা গাছ থেকে কতদিন কাটা যায়? 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস। 4 মাস। একটি গাছে কিরকম পেঁপে হতে পারে? একটি গাছে 1.5 থেকে 2 মণ এরকম ভাবতে হয়। বর্তমানে পেঁপের দাম কেমন আছে পাইকারি? পাইকারি 35-40। আর খুচরা বাজারে? মানে খুচরা বাজার আরো বেশি আছে? বেশি আছে, বেশি আছে। হ্যাঁ, এই যে পেঁপেগুলো আপনারা চাষ করতেছেন, নিজের কাছে কেমন লাগে? হ্যাঁ, ভালোই লাগে। ভালো লাগে। এর পাশাপাশি আর কি করেন? ধান করি। গৃহস্থী কাজ করেন। হ্যাঁ, আর পেঁপে চাষ করেন। পেঁপে চাষ করি। সামনে কি আরো বেশি আকারে পেঁপে চাষ করবেন? ইনশাল্লাহ আরো বেশি করবো। আরো বেশি করবেন? হ্যাঁ, লাভ পাইছেন? লাভ পাইছি। অনেকেই তো লস হয়, হওয়ার কারণ কি এটা? এই না বুঝা করে যে কিভাবে এটা পেঁপে চাষটা করলে ভালো হবে? প্রচুর খাদ নিয়ে দিবে, প্রচুর খাদ নিয়ে এমনি কি করতে কুম্বালা কোন সার দিতে হয়, কুম্বালা কোন ওষুধ দিতে হয়, সময় মতো দিতে হয়, দিলেই এটা লাভবান। পেঁপের চারাগুলো অনেক সময় হলুদ হয়ে যায়, এটা হওয়ার কারণ কি? এই ছত্রাক হয়, পরে আবার ওষুধ দিলে সাইডে যায়। কি ওষুধ দেন? আমি দিই, এন্টার গোল দিই, এই রেডিমেড গোল। আপনি এখানে কতটুকু জায়গায় পেঁপে চাষ করেছেন? কেন এদিকে কেন আছে কাটার উপরে আছে, আর সেদিকে আছে আরো 3 কাটা, 4 কাটা খেতে। 4 কাঠা জমিতে আপনি চাষ করতেছেন। এই যে পেঁপে চাষ করতেছেন, গৃহস্থী কাজ করতেছেন, সব মিলে আল্লাহর রহমতে আপনি কেমন আছেন? মোটামুটি ভালো। মোটামুটি ভালো আছেন, লাভবান। লাভবান আছেন। যারা নতুন অবস্থায় পেঁপে চাষ করিবে, কিভাবে চাষ করলে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে? এমনি চাষ করিয়া পরে আপনার এই গাড়া দিয়া পরে সার গোবর দিয়া মিক্স করিয়া পরে আপনার এই দিতে হয়, এই চারা রোপণ করতে। এভাবে ভালো হবে। হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে পেঁপে বেশি ফলন হয় কোনটা? আমরা তো টপ রেডি করতেছি, টপ রেডি ভালো। আগে করতাম থাই, এখন আর এই ভাইরাস হয়ে যায়, হলুদ হয়ে যায়, চলে না। এটা চলে না, এই জন্য টপ লিটি ব্যবহার করেন। হ্যাঁ, হ্যাঁ। টপ লিটির যে চাষ করেন, এর জমিটা কেমন হওয়া দরকার? জমি উঁচু জমির দরকার, যেখানে পানি না থাকে। পানি না থাকে। আপনাদের এখানে তো আমরা উঁচু জমি দেখতে পাচ্ছি বেশি। উঁচু জমি থাই করছিলাম আরো 10 বছর আগে। এবেলা আপনার ওই সিন হঠাৎ করে করছি, হয়ে গেছে, আর পরে হইতে পারি না। পরে খালি লস হয়েছে। লস।
আর এখন টপ লিডিতে আপনারা লাভবান হ্যাঁ, আছেন। টপ রেটে লাভবান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একজন প্রান্তিক পেঁপে চাষি যিনি অনেক বছর যাবৎ পেঁপে চাষ করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর পেঁপে রয়েছে। এই গাছটি থেকে আরও পেঁপে কাটা হয়েছে, তারপরেও গাছে পেঁপে রয়েছে। পেঁপের শেষ পর্যায়ে বললে চলে, তারপরেও গাছে আমরা অনেক পেঁপে দেখতে পাচ্ছি। আপনারাও পেঁপে চাষ করুন। পেঁপে চাষ করে অনেকেই সফলতা অর্জন করেছে, আপনার দ্বারা তো সম্ভব। তবে টপলিডির ব্যাপক আকারে ফলন হয় এই পেঁপেটা চাষ করলেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তারপরেও আপনারা জেনে বুঝে পেঁপে চাষ করুন, অভিজ্ঞ চাষিদের পরামর্শ নিয়ে তারপর আপনারা পেঁপে চাষ করুন। জেনে বুঝে যদি আপনি পেঁপে চাষ করেন সেক্ষেত্রে লসের পরিমাণটা খুবই কম থাকবে, আশা করি আপনারা লাভবান হবেন। আর যদি আপনি হুট করে পেঁপে চাষ করেন সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হতে পারেন। এজন্য জেনে বুঝে যদি আপনি যে কোনো কাজ করেন সেই কাজে লসের সম্ভাবনা খুবই কম রয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।